ছয় প্রকার পশু দ্বারা কোরবানি করা যায়। উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ। গরু আর মহিষের ক্ষেত্রে পূর্ণাঙ্গ 2 বৎসর বয়স হতে হবে, অন্যথায় কোরবানি হবে না। উটের ক্ষেত্রে 5 বৎসর, অন্যথায় কোরবানি হবে না। ছাগল, দুম্বা, ভেড়া 1 বৎসর, অন্যথায় কোরবানি হবে না। তবে দুম্বা, ভেড়া যদি এরকম হৃষ্টপুষ্ট হয় যে 1 বৎসরের মতো দেখা যায়, তাহলে সেই 6 মাসের দুম্বা, ভেড়া দ্বারাও কোরবানি হবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে, বকরির ক্ষেত্রে 1 বৎসরই লাগবে। তো আমরা যে পশু দ্বারা কোরবানি করব সেটা হতে হবে সমস্ত ত্রুটি থেকে মুক্ত। অন্ধ পশু দ্বারা কোরবানি হবে না, বা 1 চোখ অন্ধ, বা 1/3 দৃষ্টি নেই, এরকম পশু দ্বারা কোরবানি হবে না। তবে এই ক্ষেত্রে আমরা যখন পশু ক্রয় করব তখন তাজা ঘাস পশুর সামনে রাখা, যদি সে এগিয়ে আসে তাহলে বোঝা যাবে যে না, তার দৃষ্টিশক্তি ঠিক আছে। কান, লেজ যদি 1/3 কাটা থাকে বা তার চেয়ে বেশি কাটা থাকে, তাহলে তার দ্বারা কোরবানি হবে না। যদি এর নিচে হয় তাহলে কোরবানি হবে। 1 পা খোড়া, 3 পায়ে হাঁটে, 1 পা যে খোড়া পা সেটা মাটিতে লাগাতে পারে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না। তবে খোড়া বটে কিন্তু ভর দিয়ে হাঁটতে পারে, তাহলে এরকম পশু দ্বারা কোরবানি হবে। এরকম শুকনো বা বয়সের কারণে যদি হাড়ের মজ্জা শুকিয়ে যায়, তাহলে তার দ্বারা কোরবানি হবে না। যদি জন্ম থেকে দাঁত না থাকে, কান না থাকে, তাহলে এই পশু দ্বারাও কোরবানি হবে না। তবে দাঁত আছে, কম ভাগ পড়েছে, বেশিরভাগই আছে, তাহলে কোরবানি হবে। কান উঠেছে কিন্তু ছোট, তাহলেও কোরবানি হবে। শিং জন্ম থেকে ওঠে নাই, এই পশুর দ্বারা কোরবানি হবে। শিং যদি ভাঙ্গা হয় তাহলে এর দ্বারা কোরবানি হবে, আর যদি মূল থেকে উঠে থাকে তাহলে এর দ্বারা কোরবানি হবে না। আর পশুর গা যদি এরকম দাগ বা খুজলি হয়, যার আসল গোশত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এরকম পশুর দ্বারা কোরবানি হবে না। যে পশুকে খাসি করা হয়েছে তার কোরবানি বৈধ। যে পশুর নিতম্ব অর্থাৎ পাছা নেই, তার কোরবানি হবে না। তবে যেই পশুর লিঙ্গ কাটা, যৌন কাজে অক্ষম, তার কোরবানি হবে। যে গরুর দুধের বা 1টি নেই, 3টি আছে, তার কোরবানি হবে। যদি 1-এর অধিক না থাকে তাহলে কোরবানি হবে না। কিন্তু যেই ছাগলের 1টি বাট, তার কোরবানি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের এই মহান হুকুমকে আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী পালন করা তৌফিক দান করেন।